খেলাফত মজলিসের সম্মানিত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মৌলানা আব্দুল বাসিত আজাদ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত জাতীয় নেতৃবৃন্দ এবং বিদগ্ধ শ্রোতারা, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ জাতীয় সংকট একটা জগদ্দল পাথর, চেপে বসা এক স্বৈরাচার, এক কর্তৃত্ববাদী শাসন। নাম কি? এ গণেশ না উল্টাইলে সংকটের কোনো নিরসন নাই। আপনি শিক্ষার কথা, বিচারের কথা, অর্থনীতি, দশরুদের কথা যাই বলেন, এই জগদ্দল পাথর না সরাইয়া সম্ভব? আমাদের সবচেয়ে সমস্যা কি? আমাদের জনগণের হজম শক্তি অনেক বেড়ে গেছে। আমাদের হজম শক্তি অনেক গেছে। গত কয়েক বছর ধরে আমরা যা বরদাস্ত করছি আমাদের অতীত ইতিহাসে বিরল। আমরা ব্রিটিশদের মানি নাই, পাকিস্তানিদের মানি নাই, আমরা বাকশাল মানি নাই, আমরা স্বৈরাচার মানি নাই, কিন্তু এখন যেন আমরা কোথাও গিয়ে থেমে যাই, যাত্রারুদ্ধ হয়ে যায়। আমাদের এই হজম শক্তি বেড়ে যাওয়াটাই, আমাদের এই প্রতিবাদী চেতনা নষ্ট হওয়াটাই আমাদের সবচেয়ে বড়, আমি বলবো যে আমাদের জন্য অভিশাপ। আমরা কখনো শেষ পর্যন্ত যাইনি। আপনি তারা 2009-এর পরে যখন 14তে নির্বাচন করে সুজাতা সিং আসে, আন্দোলনটা আর দীর্ঘায়িত করা যেত না। অচল হয়ে পড়ে গেছিল সারা দেশ। বিদেশি রাষ্ট্রদূতরা দুতিয়ালি শুরু করলেন, তাদেরকে ব্রিদিং স্পেস দেওয়া হলো। ব্রিদিং স্পেস শেখ হাসিনা বললো, যা পাইছি তাতেই খুশি, আর লাগবে না, এই ভোটেই আমি খুশি, বলে নাই? তারপর 18-তে যে কোনো কারণে, সাংবিধানিক কারণে যেতে হয়েছে, যাওয়া গেছে, তো সেখানে একটা বিরাট ধোঁকা দিছে। এই বাড়ি সিদ্দিকির গানের মতো হঠাৎ করে চইলা গেলা। আপনারা তো আবার গান শুনুন না, বুঝলাম না চালাকি। এর চালাকি বুঝতে হবে, এর চালাকি বুঝতে হবে। একটা আন্তর্জাতিক নীল নকশার মাধ্যমে বাংলাদেশে তাকে বসানো হয়েছে। সে আপনার রাজনীতিকে ধ্বংস করবে, সে আপনার সংস্কৃতিকে ধ্বংস করবে, সে আপনার শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করবে। মূল্যবোধের একটা অবক্ষয় ঘটে গেছে বাংলাদেশে। আপনি বই পড়েন, বাচ্চাদের বইগুলো দেখেন, ট্রান্সজেন্ডার ঢুকাই দিছে। কি প্রতিবাদ আছে বলেন? ছাত্ররা রাস্তায় নামছে? নামে নাই। এই ছাত্ররা যাতে আর রাস্তায় না নামে 71-এর মতো, 91-এর মতো, 64-র মতো, 62-র মতো, এই জন্যই সিলেবাস বদলানো হয়েছে। 9 এবং 10-এ গ্রুপ ওটাই দেওয়া হয়েছে, জেনারেল এডুকেশন, সায়েন্স গ্রুপ আলাদা নাই। যেন এরা মানে এই মোবাইলে ব্যস্ত থাকে, অনলাইনে ব্যস্ত থাকে, তারা কোনো রাজনৈতিক চেতনায় দীক্ষিত না হয়। তো নূর আসবে থেকে নতুন করে, আর তাই না? এরপর আপনি নূরদের পাবেন কোথায়? ওরা তো একটা ধাক্কা দিচ্ছিল, একটা যুবশক্তি আসছিল, আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু সে আশাও কিছুটা চলে গেছে। আজকে দেখেন, সংবিধানের 7 ক রেখে কি নেগোশিয়েট করা সম্ভব? বাংলাদেশের অবস্থা 7 ক বলছে যে সমস্ত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী। তো সে তো এটা জানে যে একটু যে এটা আমি চণ্ডীপাঠ, জুতাশালাই থেকে চণ্ডীপাঠ আমার। এই নির্বাহী ক্ষমতার কথা আপনাদেরকে নেগোশিয়েট করতে হবে, এটা বদলাতে হবে এই সংবিধান। প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা একটু যে উনি করবেন, তা কেন থাকবে? সে ডিসাইড করবে যে বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চলবে না। আজকে দেখেন, এই সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে ফেলেছে। অথচ তাদের যিনি নেতা, উনি এক পলের জন্য, এক তেলের জন্য, এক মিনিটের জন্য মুক্তিযুদ্ধে ছিলেন না। সারা দিন বাংলাদেশের মানুষের ভোট দিয়া তাকে মুক্তিযোদ্ধা বানাইতে পারবে না। পারবে? তারে অনেক খেতাব আপনি দিতে পারেন, বলেন তিনি মুক্তিযোদ্ধা। তাহলে কিসের মুক্তিযুদ্ধের চেতনা তুমি বলো? তুমি মুক্তিযুদ্ধের সময় পালাই যাও, ধরা দেও, শত্রু শিবিরে বৈশা মুরগির রান খাও, রুশ খাও। আমি করাচির ছবি দেখছি, অ্যারেস্টের পরের দিন করাচি এয়ারপোর্টে বসে পাইপ টানছেন, কফি খাচ্ছেন। ইন্টারন্যাশনাল মিডিয়া গেছে। আর জিয়াউর রহমান ঘোষণা দিয়া যুদ্ধে গেছে, বিপদের মুখে ঝাঁপায় পড়ছে। ওই সময় চট্টগ্রামে কেউ তো দাঁড়ায় বলে নাই, তাকে এখন বলেছে মুক্তিযোদ্ধা কিনা আমাদের সন্দেহ। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, কলঙ্কিত করেছে, বিকৃত করেছে, এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজ পর্যন্ত কোনো সম্মান দেয় নাই। যেখানেই যে নাম, এই সাইনবোর্ড, বঙ্গবন্ধু, ফজিলাতুন্নেসা, রাসেল, কামাল, কয়জন মুক্তিযোদ্ধার নামে রাস্তা আছে? কয়টা মুক্তিযোদ্ধার বাড়ির সামনে ফলক আছে? নাই। এই সরকার মুক্তিযুদ্ধের সাথেও প্রতারণা করেছে।
একে না সরালে মুক্তিযুদ্ধ তার আসল মহিমায় আবির্ভূত হতে পারবে না। আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা প্রকল্প, যেটা এটাকে আওয়ামী লীগ করছে, এটি জিয়াউর রহমানের করা। উনি হাসান হাফিজুর রহমানকে দিচ্ছেন, পরে চরমপত্রের মুকুল সবাই সেটা চালাই গেছেন। এরা তো কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য কোনো খুলুসিয়াতের সাথে কোনো কাজ করে নাই। এই ইতিহাস তারা বাইর করতে চায় না, তারা একটা গল্প চায়, একজনের কথা, বড় জোর আরো দুই একজনের কথা। এমনকি তাজউদ্দিনের অবস্থাও খুব খারাপ। যেই দল 50, 52, 54 বছরের মধ্যে তাজউদ্দিনের মতো একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের, তাকেই মূল্যায়ন করতে পারে নাই, তার কাছ থেকে কি আশা করা যায়? সেই অবস্থায় আমি মনে করি যে আমাদের মাথায় কেন আকাশ ভেঙে পড়ছে না? কেন এই আপোষকামিতা? কেন এই প্রতিবাদহীনতা সর্বত্র? কেন মানুষ ঝিমিয়ে আছে, ঘুমিয়ে আছে? আন্দোলন কি ঘোষণা দিয়ে হয়? আন্দোলন কি ডেট তারিখ করা হয়? প্রেস ক্লাবে অমুক তারিখ আন্দোলন? আন্দোলনের একটা স্বতঃস্ফূর্ততা। আন্দোলন যখন স্পুনিংয়ের মতো ছড়িয়ে যায়, আন্দোলনের পতাকা গলিতে অলিতে সবাই লইয়া চলে। রাজীব গান্ধীর সময় দিল্লিতে দেখলাম একটা স্লোগান, গলি গলি মে সুর হয়, রাজীব গান্ধী চুর হয়। তো গলি গলি মে সুর হয়, শেখ হাসিনাও তো কি চুর হয়, দুর্নীতিবাজ হয়, স্বৈরাচার হয়, স্বাধীনতা বিরোধী হয়, এ ফেতনা হয়। বাংলাদেশের জন্য একটা এখন সবচেয়ে বড় ফেতনা কি? শেখ হাসিনা। সে প্রধানমন্ত্রী থাকবে, পতাকা নিয়ে চলবে, আমরা এখানে বসে কথা বললে কি তারা নামাইতে পারবো? নামাইতে পারবো? ধাক্কা দিয়েই তাকে নামাইতে হবে। এই জন্য আমি বলবো, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা অগ্রসর হন, আপনাদের দলীয় এজেন্ডা বাদ দিয়ে দেশের এই সংকটে এই যোগ্যদল পাথর সরানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, কর্মসূচি দিন, ছড়িয়ে দেন। আর দুই একটি কথা আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা থেকেই সরকার আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। মানবিক মর্যাদা, আজকে এমন মানবিক মর্যাদা মাহমুদুর রহমান বাইরে থাকে, দেশের বাইরে থাকে। আজকে শফিক রহমানকে দেশ থেকে চলে যেতে হয়েছে। অর্থাৎ যে বুদ্ধিজীবীরা দেশের ভয়েস, কণ্ঠস্বর, মুক্ত মানবিক অধিকারের কণ্ঠস্বর, মুক্ত জনমতের কণ্ঠস্বর, তাদের আছে দেশের বাইরে থাকতে হচ্ছে। কিন্তু আব্দুল্লাহ হয় না, বিসিক ব্যাংকের 4000 কোটি টাকা চুরি করছে আব্দুল্লাহ, তার কিছুই হয় নাই। যে দরবেশদের প্রতিদিন জেলে থাকা উচিত, দরবেশরা আজকে পতাকা নিয়ে গাড়ি চালায় না। এই দরবেশ অলি কুতুব একটা বাইরে থাকতে পারে? আপনি জেলে কতগুলো রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা তারা কমান্ডিং ফোর্স ছিল না, তারা কেবলমাত্র সহযোগিতা করেছে বড় জোর, কোলাবোরেশন। আপনি যেটা বিরল, ফাঁসিতে ঝুলাই দিলেন, আর সম্রাট বাইরে হয়েছে, এখন সে মৌত ফুর্তি করে বেড়ায়। কিভাবে বাইরে? তার নামে অভিযোগ কি ছিল দেখেন, চিন্তা করে। এবং এই বিচার বিভাগকে আপনারা যেসব সমালোচনা করেন, আমি সাথে যোগ করি, এই বিচার বিভাগ জুডিশিয়াল কিলিং করছে। এই বিভাগ জুডিশিয়াল কিলিং করছে। এবং এই বিচার বিভাগ গত নির্বাচনের আগে পরে যে ব্যাপক সংখ্যক রাজনৈতিক নেতা কর্মীদের এই যে দণ্ড দিয়েছে, এইটা এক ধরনের জুডিশিয়াল কনভিকশন। এটা একটা বিচারিক দণ্ড, অন্যায়, অন্যায্য। প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতা কর্মীকে, অনেকে আমি পত্রিকায় দেখছি রাজনৈতিক নেতারা, বিএনপির একজন নেতা বলছেন যে সকালে ঘুম থেকে উঠে চলে যেতে প্রতিদিন, ওটা এরা যেন কোনো কাজই করতে না পারে। আমরা বিএনপির প্রতি আমাদের ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে, বেদনা আছে, কিন্তু এটাও দেখতে করতে হবে তারাও কিন্তু জুলুমের শিকার। যার বাড়ি ছিল, গাড়ি ছিল, সে রিক্সা চালায় ঢাকায়, সত্য কিনা? সে রিক্সা চালায় ঢাকায়, তারাও জুলুমের শিকার হয়েছে। আমি তাই বলবো, আরও অনেক খাতে আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থার ধ্বংস। একটা বলি গার্মেন্টসে প্রতিদিন টাকা বাইরে চলে যাচ্ছে। যে প্রথম জেনারেশনটা গার্মেন্টস করছিল, এখন তারা ব্যবসা থেকে সরে যাচ্ছে, কানাডা আমেরিকায় বাড়িঘর করে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। প্রতিটা এলসি যখন ঢুকে, সে আমদানি এলসি, প্রতিটা এমসিতে কি করে? বেশি টাকা বাইরে পাঠাই দেয়, রপ্তানি এলসিতে কম ধরে। অর্থাৎ রপ্তানি মানেই ডলার বাইরে চলে যাওয়া। এভরিডে হচ্ছে, কোটি কোটি ডলার চলে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। আমরা ফতুর হয়ে যাচ্ছি। কিসিঞ্জার যেটা পরিহাস করে বলছিল 73-এ 72-এ যে তলাবিহীন ঝুড়ি, এই শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে ফেলতেছে। আপনারা চীনের কথা আন্ডার এস্টিমেট করতেছেন, যে চীন কিন্তু আপনি মধ্যপ্রাচ্যে খুব অ্যাক্টিভ। রাশিয়ার আর্থিক জোর কমে গেছে, মধ্যপ্রাচ্যে অ্যাক্টিভ। যেই সালমানকে সারা পৃথিবী প্রত্যাখ্যান করছে,
ওই সাংবাদিকের হত্যার পরে চীন তাকে এখন আশকারা দিচ্ছে। তার মতলব নাই বলা যাবে না। আপনার চীনকে নেগোশিয়েট করতে হবে, আমাদের বিরোধীদেরকে চীনের সাথে বোঝাপড়া তৈরি করতে হবে। নানান কারণে চীনের এই ক্ষিপ্ততাও আমাদের কম ক্ষতি করে নাই। ঐতিহ্যগতভাবে চীনের সাথে আওয়ামী লীগের সম্পর্কের আমি কোনো কারণও দেখি না। তাতে আমাদের দোষ আছে কিনা আমাদের ভেবে দেখতে হবে, কিন্তু চীনকে এখানে আন্ডার এস্টিমেট করা হবে না। যত বড় প্রজেক্ট আছে ওরা টাকা দিচ্ছে, ওদের টাকার কোনো অভাব নাই, নিয়ে যাচ্ছে। এবং ওদের মানবাধিকারের কনসেপ্টটা চীনে নাই বলা যায়, এ নিয়ে ওরা মাথায় কামায় না। সেটা হোক গাজায়, হোক আপনার রোহিঙ্গাদের মধ্যে। এই অবস্থায় আমি মনে করি যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যে যেখানে আছি আমাদের মনে রাখতে হবে পাজামা পাঞ্জাবির ইস্ত্রি ঠিক রেখা, আপনার ওই যে টাইয়ের নট ঠিক রেখা সময় মতো খাইয়া দিয়ে আন্দোলন কইরা সফল হওয়া যাবে না। আমাদেরকে তবলিগের লোকদের মতো যে চিল্লায় যায়, চিল্লার মতো আন্দোলন করলে আন্দোলন সফল হবে, নাইলে হবে না। বাইরে হইতে হবে, সফল হইয়া ঘরে যেতে হবে, কোনো ব্রেক দেওয়া যাবে না। এরকম যদি একটা আন্দোলন হয়, এই অভিশপ্ত শেখ হাসিনার জগদ্দল পাথর ইনশাল্লাহ অপসারণ করা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।